এরকম ঝগড়া হয় বাড়িতে? ঝগড়া হয়, আর তার থেকে ওর বড় এত বাধ্য, বইয়ের কথা শুনে এত কিছু। আর বাবাই কিন্তু কোনো জায়গায় যাওয়ার হলে মা যেটা বলে, না না, মা যেই কালারের শাড়ি পরতে, শাড়ি বলছি, মা যেই কালারের জামা পরতে বলে সেই কালারের জামাই পরে। পাঞ্জাবি চুজ করে দিই, সেটাই পরে। আর ওটা ইভেন কি চশমার কালারটাও মাকে জিজ্ঞেস করে যে কোন কালারের চশমা পরবো। তো আমরা এখন রয়েছি বাদামতলাতে। এটা বাদামতলা তো? আমার মাই বেশি দেরি করে, সব জায়গায় আমার মাটা দেরি করবে। ওনার সাজা শেষই হয় না। আমি দেখো না লাগিয়েছি মাস্কারা না কিছু। না না, ও কিছু করেনি, যত তো সাজ আমি সেজেছি। মাস্কারা লাগে না, আমি শুধু কাজল লাগিয়েছি মা। যত সাজ তোর মা সাজে, ও তো সাজেই না, ও তো ন্যাচারাল বিউটি। আর আমি বিচ্ছিরি দেখতে, তাই আমি সাজি, আমার নাক চোখ কিচ্ছু নেই মেকআপ ছাড়া। হাই হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ডায়েরিজ। আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে কেক ফেক সব কাটা হয়ে গেছে। কি বাজে কত কম বল? আর তোমরা তো সব জায়গায় লোক গেট খোলার আগে চলে যায়, সবার আগে। ইশিকা ডায়েরিজে তোমরা চাট মশলা সব পাবে। নে, আমার মেয়ে ডায়েট করছে, দেখো 11 আয়রন তাওয়া বার করেছি, ওকে এখন পরোটা করে খাওয়াবো। তো আজকে হলো 27th জুন, আজকে রথযাত্রা। শুভ রথযাত্রা টু অল অফ ইউ। তো আজকে আমাদের একটা ইনভিটেশনও আছে, আর তোমাদের আজকে একটা হোম ট্যুরও দেবো। হোম ট্যুর মিনস এখন আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, নিচে যাবো আর খাবো, ব্রেকফাস্ট করবো, আর বাবার সাথে বেরোবো আমাদের পুরোনো বাড়িতে। মানে একটা কাজ প্রজেক্ট শুরু হচ্ছে, আমি সেটা এখন তোমাদের কাছে রিভিল করছি না, সময় আসলে ঠিক করবো, ঠিক আছে? তো তো এখন নিচে যাবো, ব্রেকফাস্ট করবো। ও মামা, আচ্ছা ব্রেকফাস্টে কি? আরে ফল কেটে রেখেছি, পাকা পেঁপে কেটে রেখেছি, তুই তো পাকা পেঁপে? আমি পাকা পেঁপে খেয়ে যাবো না। তুমি তুমি আমাকে পরোটা করে দাও। তুই তো বলি ডায়েট আছে, ডায়েটের মধ্যে আমি ফল খাবো। কত টাকার ফল কিনে নিয়ে এসেছিস, এখন নাটক করছিস? হ্যাঁ, ওর মতো তাকে দেখে না, ক্যামেরা করবি না কিন্তু, ওর এখন সবসময় সব কিছু ক্যামেরা করবি না। ও মা, কি গো? হ্যাঁ, নাও না পরোটা করে, তুমি তো বলেছিলে মা কালকে। করেছি, খিচুড়ি খেয়ে যাবি। খিচুড়ি করেছি। খিচুড়ি কি খায় গো মা ব্রেকফাস্টে? বর্ষাকালে কি খায়? বর্ষাকালে সবাই খিচুড়ি। হ্যাঁ, তো ব্রেকফাস্টে উঠে ঘুম থেকে উঠে খিচুড়ি খায়, ভাত খায়। খিচুড়ি খেয়ে যা, আলু আমি পরোটা খাবো, তুমি পরোটা করো। তাহলে আমি সেদিনকে 11 ওই আয়রন তাওয়াটা কি করতে অর্ডার দিয়েছি। নে, আমার মেয়ে ডায়েট করছে, দেখো 11 আয়রন তাওয়া বার করেছি, ওকে এখন পরোটা করে খাওয়াবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মায়ের হাতের হেলদি পরোটার রেসিপি। ইয়েস, হেলদি পরোটা। সো ফার্স্ট একটু তেল দেবে তাওয়াতে, মানে একটু অয়েলি ভালো করে গ্রিস করে নেবে। আর আজকে আমরা ইউজ করছি 11 আয়রন তাওয়া, রয়্যাল প্রিসিজন কাস্ট আয়রন তাওয়া। এটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে কিনেছি, উইচ কামস ইন 28 সেমি ডায়ামিটার। সো বেশ বড় আছে, কোনো কেমিক্যাল কোটিং নেই, গ্যাস ওভেন ইন্ডাকশনও করতে পারো। তাওয়াটা না মানে তাড়াতাড়ি গরমও হয়ে যায়, ফাস্ট হিটিংও হয় এটাতে। এটাতে ধোসা, উত্তাপাম, চিলা, তারপর হচ্ছে তোমার হচ্ছে আলুর পরোটা, যারা তোমরা গোলা রুটি খেতে ভালোবাসো, গোলা রুটি, অনেক কিছু। আচ্ছা, এখানে আমার মা তোমাদের তাওয়াটা ধুয়েও দেখিয়ে দিয়েছে। এটা ক্লিন করো ভীষণ ইজি, নর্মাল জাস্ট সাবান সোপ দিয়ে যেরকম বাসন মাছ সেরকম ধুয়ে নেবে। আর প্রোডাক্টের লিঙ্ক লাগলে আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করে লিঙ্ক দিয়ে দেবো। আর এটা ক্লিন করার পর একটু তেল দিয়ে গ্রিস করে নিতে হয়। এটা 11 প্রিসিজন আয়রন কুকওয়্যার, তাই জন্য অয়েল দিয়ে একটু গ্রিস করতে হয়, যেটা অন্য তাওয়াতে করতে হয় না। আচ্ছা, এটা হলো আমার পুরনো বাড়ি। তোমরা সবাই আমার হোম ট্যুর চাও, তো এটা হলো মানে আজকে সকালে গেছিলাম বাবার সাথে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড বাড়ির। আর তোমাদের একটা লেটার বক্স দেখাচ্ছে, এটা মানে একটা স্টোরি আছে। যখন আমার অ্যাডসেন্স থেকে প্রথম লেটার আসে, তো তখন এই লেটার বক্সটা টাঙানো হয়েছিল, মানে সেট করা হয়েছিল। তো তোমাদের এবার ভেতরটা দেখাচ্ছে কীরকম। তো এটা যত অনেক পুরনো বাড়ি, আগে স্কুল ছিল, তো সমস্ত দেখতেই পাচ্ছ ওয়ালসে সব ড্রয়িংস করা, যেহেতু এটা স্কুল বাড়ি বলতে পারো, স্কুল বাড়ি ছিল। আর এটা হলো ব্যাক সাইডটা, এটা বড় মাঠ আছে ওদিকে, এটা কলেজ আছে। আর এটা পেছন দিকটা বাড়ির। হ্যাঁ, মা ফোন করেছিল, কখন আসবে? এটা অ্যাকচুয়ালি তোমার সেকেন্ড ফ্লোর, ঠিক আছে? তো সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি আমি। আর স্পেসিফিক্যালি মানে এখানে অনেকগুলো রুমস আছে, তো আমি ওগুলো তার ঢুকছি না কারণ অন্ধকার ছিল। আর যেহেতু আমরা আজকে যাচ্ছি বলে ছোটো ছোটো লাইটস লাগানো হয়েছিল। ওইটা আপনার ভ্যাকান্টি থাকবে।
নিচেরগুলোতে ফল সিলিং করে দিই। ইন্টেরিয়রের ফল সিলিংয়ের কালারটা খুবই স্ল্যাব অলওয়েজ শুড বি আপনার হয়। এবার মাঝখানে যে বর্ডার কালারগুলো সেগুলো আপনার অন্য কালার আপনি দিতে পারেন। আর মার্বেল বা রডের সাথে এখান থেকে 3 ফুট মতো পসিবল না। এখানে রডটা কোথায় আছে? ওটা ক্যান্টিগ্রেডে মিক্স করে এটা ফাটাতে পারবে না। না, এটি হয়ে যাবে স্ট্রাকচার। এইটা ছেড়ে রেখেছে কারণ হচ্ছে আপনার এই স্পিকার ডুবে পড়বে। হ্যাঁ, এটা কন্ট্যাক্ট। এই রডগুলো যদি ভেঙে যায় তাহলে আপনি আবার মুশকিলে পড়তে হবে। ফাটিয়ে রড বার করে এগুলো তো ইয়ে মেরে দেবে, রেড অক্সাইড মেরে দেবে না। ছাদের দরজাটা বন্ধ করবো না? আচ্ছা, তোমাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখানো হয়নি। মানে গ্রাউন্ড ফ্লোরের ভেতরে আরেকটা মানে একটা বড় হল আছে, সেটাতে আগে প্রেস পেন্টিংস ছিল রেন্টে। তো যেহেতু এটা ফ্যাক্টরি ছিল ওদের, মানে প্রেসের যা হয় মানে যেরকম কাগজপত্র ছাপানো হয় যায় কারখানা টাইপের, তো জন্য পুরো কালচে কালচে। আর এখানে খুব লাইটসও কম, যেটুকু ডে লাইটে দেখা যাচ্ছে আমি সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো মানে এখন তো মানে অনেকদিন বন্ধ ছিল, বন্ধ থাকলে যা হয়। তো এখান থেকে তারপর বাড়ি আসবো, মানে বাড়ি যাব। কতক্ষণ আর মা? আর তাকাও 15 আমার, মিনিট। দেখি মেকআপটা দেখি মা, বেশি মেকআপ করে ফেলেছে, সাদাটে সাদাটে লাগছে। কম্প্যাক্ট মেখেছি তো তার জন্য ওরকম লাগছে। একটু সেটিং স্প্রে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আর আমি এখনো আইব্রোটা করিনি। লাগছে বেশি মোটা মোটা আইব্রো করলে বাজে লাগবে। আচ্ছা, ক্যামেরাটা আমার। এখন আমি মাংকা সিন্দুর ভরছি। মায়ের চুল আর দেখার সময় চুলটা গেছে আমার, চুলের যা অবস্থা আমার। আর আমার মায়ের চুলটা দেখো, আমি যদি এরকম চুল পেতাম তাহলে আমাকে আর স্ট্রেটনিং করতে হতো না। আমার চুলটা যা অবস্থা আর বলিস না। আর বুটক্স করেছিলে না? হ্যাঁ, 2 বছর আগে। আর এখানে আমার মা একদম হলুদ রঙের শাড়ি পরে রেডি। হলুদ পরে। তবে আমার মায়ের ব্লাউজটা টেলার ঠিকঠাক বানায়নি, ঠিকঠাক বানায়নি। তাড়াহুড়োতে ভুলভাল হয়ে গেছে, বেশি টাইট করে ফেলেছে। আমি খুব বলিও নি আমাকে তাড়াহুড়ো করে দিতে, উনি তো ডেট দিল। বাজে বানিয়েছে ব্লাউজ। এখন কি করা আছে? তাহলে তুমি অন্য শাড়ি পরে নিতে। আবার এখন চেঞ্জ করব, আবার পরবো, বাবাই চেল্লাবে আমার উপর এক্ষুনি। অলরেডি এখনই ঘরে 7টা, কখন যাবো কে জানে। যাবো কোথা? বারাসাত। ওরে বাপরে, অনেক দূর। কোনটা পরে করিস আগে সেন্ট লাগিয়ে দে। কি তোমার হাড়ে এত এই সোনার হার পরো না মা। বাজে লাগে দেখতে। ধরো ক্যামেরাটা ধরো। খুলছে না, বেশি টাইট করবি না, বেশি টাইট করবি না, বেশি টাইট করবি না। হ্যাঁ দেখো ঠিক আছে। দাঁড়া। হ্যাঁ, লুজটা ঠিক আছে। এসটা ভালো করে টাইট করেছিস তো? তোমার বলো, তুমি ঠিক লাগছে? আমার ঠিক লাগছে। তাহলে চলো, হয়ে গেছে সাজ। দাঁড়া, কানে পড়বো না। আমার মাই বেশি দেরি করে, সব জায়গায় আমার মাটা দেরি করবে। ওনার সাজা শেষই হয় না। আমি দেখো না লাগিয়েছি মাস্কারা না কিছু। না না, ও কিচ্ছু করেনি। যত তো সাজ আমি সেজেছি। মাস্কারা লাগে না, আমি শুধু কাজল লাগিয়েছি মা। আরে যত সাজ তোর মা সাজে, ও তো সাজেই না, ও তো ন্যাচারাল বিউটি। আর আমি বিচ্ছিরি দেখতে, তাই আমি সাজি। আমার নাক চোখ কিচ্ছু নেই মেকআপ ছাড়া, সব আমি ওগুলো মেকআপের দরুন তৈরি আর করি। আমার এইটা হয়ে এখানে তো হয়েছে, প্লাস আমার নাকের ভেতরেও হয়ে গেছে, মানে পেইন। আমি অনেক চেষ্টা করেছি মেকআপ দিয়ে ঢাকার, কিন্তু ঢাকা গেল না। এই ছোট গানটা করবো। করো তাড়াতাড়ি করো মা, 7টা বাজে, আর দেরি করলে হবে না। এবার রাতে 9টায় গিয়ে পৌঁছাবো। আমরা এতটা আসলাম, কিন্তু আমাদের গাড়ি আমাদের পাড়া থেকে আসছে। কি করবো, আমাদের ওখান থেকে গাড়ি বুকিং নিতে চায় না, লেট হয়। এখানে দাঁড়িয়ে আছি, এসে দেখছি আমাদের ওখানে কি লোকেশন, মানে ওখান থেকে গাড়ি আসছে। তাহলে ভাগ্যটা আমাদের সব কিছু লেট। কত দূর বললো? তোমাকে জিজ্ঞেস করলো দাদা কোথায় যাবেন দাদা? বলেছো? তো আমরা এখন রয়েছি বাদামতলাতে। এটা বাদামতলা তো? হ্যাঁ হ্যাঁ এটা বাদামতলার কি আচ্ছা, বাস স্ট্যান্ড বলে নাকি? হ্যাঁ, বারান্দা বাস স্ট্যান্ড। আমরা গাড়ি না বুক করে চলে এসেছি, এসে দেখি আমাদের আসলে পাড়া থেকে গাড়ি আমাদের ওখান থেকে গাড়িটা মানে বুকিং নিতে অনেক লেট করে, ওই জন্য। আমাকে বলতো তো কেমন লাগে, তাড়াতাড়ি করে সেরেছি, হলুদ শাড়িটা পরে ভালো লাগছে কিনা। ও দেখ কি বলছে, বলে একবার এই ওকে ভালো লাগে না আজকে। প্রথমে আমার মা বাবাইকে বলেছিল যে হলুদ রঙের পাঞ্জাবি করতে, বিকজ টুইনিং করবে, মানে সেম সেম। আর তারপর যখন হলুদ পাঞ্জাবি একটা বের করেছে নেতানো,
হ্যাঁ পুরনো, আর সেটা পরলে একদমই কেমন লাগবে না। হ্যাঁ, তারপর ঝামেলা করে সেটা আমি ক্যামেরা তুলতে পারিনি। তারপর আমি এই কালারটা আমি চুজ করলাম, ঠিক আছে তুমি ব্লু কালারটা পরো, ভালো লাগবে। আর ও আলমারি পুরো ঘেটে ফেলেছে, তখন তো আমরা ক্যামেরা তুলতে পারিনি, কারণ আমি নিজেরাই এত ব্যস্ত এখন ছিলাম। এখন বলো এই যে হলুদ শাড়িটার সাথে এই ড্রেসটাতে ভালোই মানায়। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে। তখন যদি সবাই দেখতো বলতো বাবা এরম ঝগড়া হয় বাড়িতে। এরকম ঝগড়া হয়, আর তার থেকে ওর বড় এত বাধ্য বইয়ের কথা শুনে এত কিছু। আর বাবাই কিন্তু কোনো জায়গায় যাওয়ার হলে মা যেটা বলে, না না মা যেই কালারের শাড়ি পরতে, শাড়ি বলছি, মা যেই কালারের জামা পরতে বলে সেই কালারের জামাই পরে। পাঞ্জাবি চুজ করে দিই সেটাই পরে। আর ওটা বেশ ইভেন ভালো কি লাগে। চশমার কালারটাও মাকে জিজ্ঞেস করে যে কোন কালারের চশমা পরবো। না না, আমি তো চয়েসটা ভালো জানি বলে তার জন্য তোকেও তো বলি, বল তোকে বলি না। তার মধ্যে আজকে রথের মেলা, রথের মেলা না, রথ তাও তো ভালো আমরা বেলঘুরিয়ে আছি, যদি রথমেলায় থাকতাম আজকে আর এখানে আসতে রাত্রি হয়ে যেত, বেরোনোই যেত না। রাস্তা পুরো বন্ধ। আমাকে পাঠিয়েছে তার নাম হচ্ছে মৈত্রী। আমার মনে হয় ভুল রাস্তা চলে এসেছি আমরা। কংগ্রাচুলেশন। কখন গিয়ে পৌঁছাবো জানি না। জানি তুমি ম্যাপ দেখে চলে যাচ্ছ। পাঠিয়েছে একদম। আমার মুখটা পুরো ক্লান্ত লাগছে রে। হ্যাঁ, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেছে। আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে কেক ফেক সব কাটা হয়ে গেছে। সেটাই। তারপর আমরা আসবো, সবার সব হয়ে যাবে। কি বাজে কত কম বল। আর তোমরা তো সব জায়গায় লোক গেট খোলার আগে চলে যায়, সবার আগে। আমার ভাই আমাকে সার্ভিস দিচ্ছে, এখানে চিকেন পকোড়া। তো আমরা এখন খেতে বসে পড়েছি। টাইম কটা বাজে পৌঁছে দেয়? টাইম ঘুড়িতে হাতে দেয়, একবার বলছে 9টা, 9:30 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা খেতে বসে গেছি। আমি ঈশিকার মাসি, সেই যে দীঘা গেছিলাম উমা মাসি, সেই উমা মাসি। আর এই যে ম্যাডাম খাচ্ছে, খাচ্ছি। প্রচণ্ড ওর খিদে পেয়েছে, আমাদের জন্য ওয়েট করলো না, তাই ও খাবার চালু করে দিয়েছে। ওর খাবারে কী কী আছে দেখো, ফিশ ফ্রাই, আর এখন সবাই নান খাচ্ছে। আর এইদিকে ওর মা, আর এই যে ওর আরেক মাসি। আর উমা মাসি যে শাড়িটা পরে রয়েছে ব্ল্যাক কালারের, এই শাড়িটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। হ্যাঁ হ্যাঁ দিন না, হয়ে গেছে, কিন্তু আমি টাকা নেবো অনেক শাড়ি দিয়ে তোকে আমি দিয়েছি। এখানেও কিন্তু বিজনেস চালাচ্ছে, বিজনেস এখানেও খুলেছে। এইরকম সেম এটা অনেক কালারের পেয়ে যাবে, বেজ কালারের পেয়ে যাবে, হোয়াইট ছিল না। টাকা আমাকে দিবি। শাড়িটা দেখে নাও ভালো করে। ভালো লাগছে। আর এই হ্যাঁ, ব্যাগটার লিংক আমি দিতে পারবো না। এই ব্যাগটি অফলাইন থেকে কেনা। এই কারেক্টার লিংক দিয়ে দেবো। কোথা থেকে কিনেছো? ফ্লিপকার্ট, লিংক পাঠাবে। ও আমি ছবি তুলে সার্চ করবো। আরেকটা জিনিস তোমাদের বলার আছে, আমার ভাই ও ভীষণ মানে ওর স্কিন কালার নিয়ে খুব মানে ফ্রাস্ট্রেটেড থাকে। তো ও কালকে ওর মাকে ফেশিয়াল করে দিয়েছে। মা করিয়েছে না তুই একা করেছিস? মা করিয়েছে। মা ফেশিয়াল করে আমার মাসিমণি আছে বলে আজকে একটা ইনভিটেশন আছে বলে, যাতে ওকে একটু ফসা ফসা লাগে ওই জন্য ফেশিয়াল করিয়েছে। আর ওকে সবাই বললো ওকে কি গোড়া লাগছে, আর ওর স্কিনটা কি চকচক করছে। এটা হচ্ছে আমার মা, যেটা সবাই জানো। এটা আমার মাসিমণি, আর ওদিকে আমার মামি। একটু তাকাও, অনেক দিন পর শাড়ি পরেছে। আর এই যে আমার মাসিমণি, নলেজ লাগছে না দেখতে, একদম একদম চমকাচ্ছে পুরো। আর আমার তো ওর সামনে একটা কালার আছে। মাসিমণি বাস ভজ স্মার্ট ওয়াচ পরে নিয়েছো। বাবা স্মার্ট। কেনই বা বলো না বলো, সবার ইচ্ছা সবার স্মার্ট, আমি কেন স্মার্ট হবো? স্মার্ট লোকেরা স্মার্ট ওয়াচ পরে। হ্যাঁ। ও বাবা পাখি হাতে শুধু তো চুরি করেছে। স্টাইলিশ। এই শাড়িটা কে দিয়েছে? আমাকে বলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোকে সবাই সাবস্ক্রাইব করে দেবে। তার আগে আমাকে সাবস্ক্রাইব করে দিও না। আর এটা হচ্ছে আমাদের দুলু বেবি। উলি বাবালি গেম খেলছে না, গেম দেখছে। এটা আমার ভাই। তো এখন আমাদের খাওয়া দাওয়া পুরো লাল বাবা, লাল আমরা যেন ম্যাশিং এর মতো আসলাম, এসে খেয়ে দিয়ে তুরন্ত এখন। খেয়ে বেরিয়ে গেলাম। আর একে দেখো,
বেলুন করাতে করাতে যাচ্ছে। জন্মদিনে খাই দেয়নি, শুধু বেলুন নিতে এসছে। এদিকে তাকাও দুলু। উলি বাবলে। বাবা, আরে দাঁড়াও তো। এখন আমরা রয়েছি স্টেশন বিশাপাড়া। যেখানকার মানুষ শুধু বিষ খেতে, বিশাপাড়া বিষ খায়। তো আমরা মানে আমি ফার্স্ট টাইম বারাসাত আসছি, মানে বারাসাত এসেছি আমি এই নিয়ে দুইবার। আর আমি সব কি বিষপাড়া, হৃদয়পুর ওইখানে সব হৃদয়ের মানুষরা থাকে। যাদের হৃদয় অনেক বড় তারা হৃদয়পুরে থাকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।